নমস্কার সবাইকে, শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। পটলের একঘেয়েমি রেসিপি না খেয়ে যদি একটু অন্যরকমভাবে পটল বানানো যায় তাহলে সবাই চেটেপুটে খেতে পারে। তো চলুন তাহলে আজকের এই রেসিপিটি দেখাই কিভাবে এই পটলের রেসিপিটি বানিয়েছি এবং এইভাবে বানালে পটল হয় খুবই সুস্বাদু। প্রথমে আমি নিয়ে নিয়েছি পটল এবং আলু। পটলটাকে এইভাবে আমি হালকা করে ছাড়িয়ে নিয়েছি এবং সঙ্গে আলুগুলোও ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এরপর এই আলু পটলগুলোকে কেটে নেব। কিভাবে কাটছি চলুন দেখে নিই। আলুগুলোকে আমি 4 ভাগে ভাগ করব এবং পটলগুলোকে দেখুন এইভাবে ক্যাটচা করে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। যেহেতু পটলগুলো মিডিয়াম সাইজের আছে তাই এইভাবে ভাগ করে নিতে হবে। খুব বেশি ছোট করব না, কারণ আলুগুলো আমি একটু বড় সাইজেরই কাটবো। সাধারণত বিয়েবাড়িতে আমরা এই ধরনের পটল খেয়ে থাকি, তাই আমি ভাবলাম এইভাবে পটল যদি বাড়িতে বানানো যায় তাহলে কিন্তু খুবই ভালো হবে। এখন আমি আলুগুলোকে এইভাবে 4 টুকরোতে করে নিচ্ছি। যেহেতু আমার আলুগুলো ছোট ছিল তাই 4 টুকরোতে হয়ে গেছে। আপনাদের কাছে যদি বড় সাইজের আলু থাকে তাহলে 6 টুকরো করে নিতে পারেন। এখন আলু এবং পটলগুলোকে আমি সাইডে রেখে নেব। এবার একটি মশলা রেডি করব। মশলার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি একটি মিক্সিং জার। প্রথমেই আমি মশলাতে যে কিছু মশলা দেব তার মধ্যে আদা এবং রসুন দিলাম। আদা এবং রসুনটাকে আমি দেখছেন একেবারে ছোট টুকরো করে কেটে নিয়েছি, সঙ্গে কাঁচা লঙ্কাও দিয়েছি। এখানে মশলা করার সময় আমি দুটো পার্টে ভাগ করেছি। একটা শুধুমাত্র পেঁয়াজ পেস্ট করব এবং একটা বাকি মশলাগুলো দিয়ে করছি। এখানে 5টি মতন গোটা কাজু দিলাম। এই কাজুগুলো আমরা যদি ভিজিয়ে রাখতে পারি তাহলে ভালো হয়, না হলে এইভাবে আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল এবং কাজুর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। কাজুর সঙ্গে আমি আদা রসুনও দিয়ে দিয়েছিলাম একসঙ্গে। আপনারা চাইলে পেঁয়াজও একসঙ্গে দিতে পারেন, তবে আমার মনে হয় পেঁয়াজটা একটু বেশিক্ষণ ভাজতে সময় লাগে, তাই আমি পেঁয়াজটা এখন দিলাম না। এখন আমার মিক্সিং জারের মধ্যে ওই পেস্টটি রেডি হবে এবং তারপরে আমি আর একটি পেস্ট বানিয়ে নেব। তারপর এখানে আমি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ নিয়ে টুকরো করে কেটে রেখেছি। এই পেঁয়াজগুলো একেবারে মিহি পেস্ট করে নেব। পেঁয়াজ পেস্ট করার সময় কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই। পেঁয়াজটাকে শুকনোই আমি পেস্ট করে নিচ্ছি। এখানে পেঁয়াজটা চাইলে খুব ছোট ছোট করে ফাইন চপ করে নিতে পারেন, তবে আমি একটু হালকা মিক্সিতে পেস্ট করে নিলাম। এরপর আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে তেল। তেলের পরিমাপ আমি এখানে বলেই রাখি, আপনারা যতটা ইচ্ছে করবেন ততটাই দেবেন। কম তেলেও ওই রান্নাটা ভালো হয়, তবে আমি যেহেতু একটু অনুষ্ঠান বাড়ির মতো রান্না করতে চাইছি তাই একটু বেশি পরিমাণে তেল দিলাম। তো আপনারা চেষ্টা করবেন যে বাড়িতে রেগুলার বানানোর ক্ষেত্রে অল্প তেল দিয়ে বানানোর। এরপর আমি আলুটাকে ভেজে তুলে নিচ্ছি। আলুটাকে গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে তুলে নিচ্ছি। এখানে আলু ভাজার পর আমি পটলটাও একই তেলে ভেজে নেব। আলু পটল ভাজার সময় আমি কোনো রকম হলুদ বা লবণ দিচ্ছি না, কারণ হলুদ বা লবণ যদি দেওয়া হয় এখানে তাহলে তেলটা একেবারে পুড়ে কালো কালার আসবে, সেক্ষেত্রে রান্নার সময় কালারটা ভালো আসবে না। তাই আমি এখানে হলুদ এবং লবণ কোনো কিছুই দিলাম না। শুধুমাত্র পটল এবং আলুটাকে তেলে নাড়াচাড়া করে একেবারে গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। এখন আলু ভাজার পরে পটলটাও দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যে। যেহেতু বেশি পরিমাণে তেল দিয়েছিলাম তাই এখানে আর তেলের প্রয়োজন হচ্ছে না। আমি সাধারণত একেবারেই তেল দিয়ে দিই, তারপর সেই তেলেই পুরো রান্নাটা করে থাকি। এখন আমি পটলগুলোকে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। পটলগুলো দেখতেই পাচ্ছেন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। পটলের গায়ে এরকম গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এবার আমি পটলগুলোকে প্লেটের মধ্যে তুলে নেব। এই রান্নাটি একটু ধৈর্য নিয়ে করলে খেতে খুবই সুস্বাদু হয়। রুটি, পরোটা কিংবা যে কোনো কিছুর সঙ্গে আপনারা খেতে পারেন। ধরুন ফ্রাইড রাইসের সঙ্গেও যদি ভাবেন এই পটলের রেসিপিটি খাবেন তাহলেও কিন্তু খেতে পারেন। এখন আমি পটলগুলোকে একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আপনারা একটু সহজ রেসিপিগুলোকে যদি ধীরে সুস্থে বানান তাহলে কিন্তু রেসিপিগুলোর টেস্ট খুবই ভালো করতে পারেন। তো আমি এইভাবে আলু পটলগুলোকে ভেজে নিয়ে ওই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিলাম এবং সঙ্গে কিছুটা দিলাম জিরে এবং দুটো শুকনো লঙ্কা। ওইগুলো হালকা ভাজা হয়ে এলে তারপর দিচ্ছি পেঁয়াজের বাটা। এখানে পেঁয়াজটাকে আমি একেবারে মিহি বাটিনি, হালকা করে বেটেছি যাতে পেঁয়াজটা ভাজতে খুব বেশি টাইম না লাগে। এবার পেঁয়াজটাকে ভালো মতন ভেজে নেব। পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত জল শুকিয়ে আসে ততক্ষণ পর্যন্ত ভেজে নিয়েছি। এরপর এক এক করে বাকি মশলাগুলো দেব।
এখানে যেহেতু মিক্সিং জারের মধ্যে আমি পেস্ট করে নিয়েছিলাম আদা, রসুন এবং সঙ্গে কিছুটা কাজু, এবং সেইটা আমি পরেই দেব। এখন আমি পেঁয়াজ বাটার পরে টমেটোটাও বেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা এখানে আমি মাঝারি সাইজে দুটো টমেটো একেবারে মিহি পেস্ট করে বেটে নিয়েছিলাম। টমেটো দিয়ে আমি অল্প লবণ দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দেবেন, যেরকম পরিমাণ আপনাদের ইচ্ছে। আমি এখানে খুবই অল্প দিলাম, পরে আবারও দেব। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদ, সঙ্গে কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো। এবার মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে আমি আগে থেকে বেটে রাখা কাজু, আদা, রসুন এবং কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। এটা দিয়েও গ্যাসের ফ্লেম স্লো করে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে ধৈর্য নিয়ে ভেজে নিতে হবে। যদি প্রয়োজন হয় অল্প জল দিয়েও মশলাটাকে আবারও কষিয়ে নেওয়া যেতে পারে। এখন হালকাভাবে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। মশলাটা আরও কিছুক্ষণ ভাজা হবে। মশলা থেকে যখন খুব ভালো মতন তেল ছাড়তে শুরু করলো, তখন আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া জল। এটা দিয়ে আবারও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষানোর সময় বারবার অল্প অল্প জল দিয়ে যদি মশলাটাকে কষানো হয়, সেক্ষেত্রে রান্নার টেস্ট খুবই ভালো হয়। এখন মশলাটা আরও কিছুক্ষণ কষাবো, যতক্ষণ না পর্যন্ত আবারও তেল ছাড়তে শুরু করে। এইভাবে আমি আরও 2 মিনিট মতন মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম। এখন মশলাটা অলরেডি তেল ছাড়তে শুরু করেছে। কিছুক্ষণ পরে মশলাটা এই রকম দেখতে হবে, তখন আমি গরম জল এখানে অ্যাড করব। তবে তার আগে আমি পটল এবং আলুটাকে দিয়ে ভালো মতন কষিয়ে নেব। আর এখন আমি দিলাম অল্প গরম মশলা। এই গরম মশলাটা আপনারা একেবারে রান্নার শেষেও দিতে পারেন, তবে আমি মশলার সঙ্গে ভালো মতন কষিয়ে নিচ্ছি যাতে ফ্লেভারটা খুবই ভালো আসবে। এবার মশলা থেকে খুব ভালো মতন তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা পটল এবং আলুটা দিয়ে দিচ্ছি। পটল আলুটা দেওয়ার পর ভালো মতন কষিয়ে নেব 1 মিনিট মতন। মশলার সঙ্গে ভালো করে পটল আলু কষে নিলে এই মশলার ফ্লেভারটা পটল এবং আলুর মধ্যে খুব ভালো মতন ঢুকতে পারবে। এইভাবে গ্যাসের ফ্লেম স্লো রেখে এখন আমি মশলার সঙ্গে পটল আলুটাকে কষাচ্ছি। গ্যাস এই পর্যায়ে একেবারে স্লোই রাখবো, না হলে যেহেতু কাজু বাদাম আছে নিচে লেগে যেতে পারে। তাই এখন মশলাটা খুব ভালো মতন কষিয়ে নিয়েছি। এবার মশলা থেকে তেল ভালো মতন ছেড়ে দিয়েছে এবং খুব ভালো মতন কষানো হয়েছে। এবার আমি 1 বাটি মতন গরম জল দিয়ে দিচ্ছি। খুন্তিতে অনেক পরিমাণে মশলা লেগে থাকে, তাই এইভাবে আমি খুন্তিটাকে ভালো মতন পরিষ্কার করে নিয়ে দিয়ে দিলাম গরম জল। পরিমাণ মতন জল দেব, কারণ এখানে আলুটা অলরেডি 80% সেদ্ধ আছে এবং পটলটাও প্রায় 90% সেদ্ধ আছে। তো এইভাবে কিছুক্ষণ ফুটতে দেব। আর আমি এখানে পরিমাণ মতো লবণ দিলাম। লবণ এবং চিনির পরিমাপ আপনারা নিজেদের ইচ্ছে মতন দেবেন। আমি এখানে শুধুমাত্র লবণ এখন দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে আলু এবং পটলটাকে সেদ্ধ হতে দেব। কিছুক্ষণ পরে পটল এবং আলুটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। মাঝে আমি একবার খুলে নাড়াচাড়া করে নিয়ে দেখে নিয়েছিলাম, যদি না এই পর্যায়ে খোলা হয় তাহলে অনেক সময় নিচে লেগে যেতে পারে, তাই খুলে নাড়াচাড়া করে নিতে হবে। এখন দেখুন পটল এবং আলুটা ভালো মতো সেদ্ধ হয়েছে এবং জল পুরোপুরি শুকিয়ে গেছে। এবার আমি প্রয়োজন মতো চিনি দিচ্ছি। চিনিটা দিচ্ছি যেহেতু আমি টমেটো দিয়েছি অনেকটা পরিমাণে, সেইটাকে ব্যালেন্স করার জন্য। চিনিটা একেবারে অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। রান্নাটা এখন পুরোপুরি রেডি। গ্রেভিটা গা মাখা হয়ে গেছে। এইভাবে একবার আপনারা পটল বাড়িতে বানিয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন, যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এই পর্যন্ত। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।